তোমাকে বলিনি ওর উপরে এমন অত্যাচার করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? ওটা তো বলতেই হবে, ও বাজা, এইটুকু অত্যাচার সহ্য করতে পারবে না। কেন সহ্য করবে? হচ্ছে সন্তান হবে না, তাতেই কো। আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। জোসনারা দেখতে এসছে, এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলেপেলে হবে নাকি? ও বাজা। তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ। বাজা বলেছি বলে গায়ে ফুসকা পড়ে গেছে, এই বাড়িতে জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। এই বাজা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি? তারপর কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দেন, বিশ্বাস করেন মা, আমি যেতে চাইনি। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দেন মা, আমাকে মানেন না। আমার ছেলে জোর করে নিয়ে গেছে? মিথ্যাবাদী, তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি। বেরো আমার বাড়ি থেকে। আমাদের কত আশা ছিল, ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবো। তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে মা, আমাকে ছেড়ে মা। হ্যাঁ বলো। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ওর যদি একটা বাচ্চা হয় তাহলে তোমার আব্বা মার আশা অপূর্ণ হবে। ওর তোমাকে আব্বা বলেও ডাকবে। আমার বাপ ডাক শোনার কোনো দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি থাকলে আমার হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হইলাম, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাব। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? আপনার স্ত্রী বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। ঠিক আছে। বৌমা, তুমি কেন কাজ করছো? তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। যাও ঘরে গিয়ে রেস্ট নাও গা। আমি পাচ্ছি না মা। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত হও মা। বৌমা, কিচ্ছু
তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। পাচ্ছি না মা। এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, কিভাবে তাকিয়ে আছে দেখো, নাকটা পুরো তোমার মতো হয়েছে। তাই তো গো। স্যার, আমার সালমা কেমন আছে স্যার? কি হলো স্যার, কথা বলছেন না যে? আমার সালমা ঠিক আছে তো স্যার? চুপ করেছেন কেন স্যার? আমার সালমা ঠিক আছে তো স্যার? সালমা, সালমা কি আছে তোমার? কথা বলে না সালমা, কথা বলে না সালমা। সালমা, আমাকে ছেড়ে যেতে বলে সালমা, কথা বলে না সালমা। কি হয়েছে তোমার? কথা বলে না সালমা। স্যার, আপনি তো বলে চলেন, আমার স্ত্রী মঞ্জুরিল, আমার স্ত্রী কিচ্ছু হবে না। তবে ওখানে আমাকে ছেড়ে চলে গেলে স্যার। বলেন না স্যার, বলেন না, জবাব দিন স্যার, জবাব দিন স্যার। তুমি শান্ত হও। আমি কেন যে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। উঠো। ডাক্তার বাবু, আমি কি মা হতে পারবো না? হ্যাঁ পারবে, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। ডাক্তার বাবু, আমি আপনাকে ছোট বোন হিসেবে একটা অনুরোধ করছি, আপনি আমার কথাটা রাখবেন। ঠিক আছে বলো। বাইরে আমার স্বামী বসে আছে, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। ডাক্তার বাবু, আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার এইটুকু উপকার করুন। ঠিক আছে আমি দেখছি, তুমি যাও। আপনি এত বড় কথা কেন গোপন করে রেখেছিলেন স্যার? আমাকে ছেড়ে চলে গেল স্যার। সালমা, আমাকে ছেড়ে যেতে পারো না সালমা, আমাকে কেন ছেড়ে চলে গেল? ছেড়ে গেল, আমি তোমাকে ভুলে দিলাম না, আমার বাচ্চাটার কিচ্ছু দরকার নাই, তুমি দেখলে আমাদের তুমি শান্ত হও। এই নাও, এটা তোমার স্ত্রী তোমাকে দিতে বলেছিল। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করবো বলো? আমি মরতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, সেটা আর আমার হলো না। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী সবার আশা পূর্ণ করতে, সবার মুখে হাসি ফোটাতে। তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে তোমাদের সবার সুখের জন্য আমি আমার বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, এটাই আমি চাই। আর তোমাকে মিথ্যে কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার